কৃষিকাজ করি বলে আমরা দুইটা ভাত খাইতে পারি। কৃষিকাজ করলে কারো কাছে হাত পাততে হয় না। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? রাইলের চর, জেলা? জেলা মানিকগঞ্জ, থানা সাটুরে। এই চর থেকে খেয়ে শান্তি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো আছে। কত বছর ধরে বসবাস করেন? আমার জন্মের পর থেকে এই জায়গায়, আজ 53 বছর আমার। এখানে জমির দাম কত করে শতাংশ আছে? জমি রাস্তার সাইড দিয়ে হলে 1 লাখ, আর এই চকের হলে 60, 65, 50 এগুলার মূল্য। মূল্য? হ্যাঁ আর এগুলার খাজনা পাতি হয় না? হ্যাঁ, খাজনা দিলে যে দলেশ্বরী কুসুল গাছারি আছে, ওরে খাজনা দিতে হয় প্রতি বছর। এগুলার কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক। শান্তি কিরকম? আমি বাজন আল্লাহ ভরসা, আল্লাহ যেরকম চালাই এরকম চলে। এখানে থাকেন কত বছর যাবত? আমার বয়সই আর কি, এখানে চলাফেরা করে কিরকম শান্তি? ভালোই। এখানে জমির দাম কত করে শতাংশ আছে? বাজন এটা জমি বুঝা পয়সা, কত 50 আছে, কত বেশি আছে, কত কম আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। বড় মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা রাইল্লার চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? রাইলের চর, জেলা? জেলা মানিকগঞ্জ, থানা সাটুরে। এই চর থেকে খেয়ে শান্তি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো আছে। কত বছর ধরে বসবাস করেন? আমার জন্মের পর থেকে এই জায়গায়, আজ 53 বছর আমার। এখানে জমির দাম কত করে শতাংশ আছে? জমি রাস্তার সাইড দিয়ে হলে 1 লাখ, আর এই চকের হলে 60, 65, 50 এগুলার মূল্য। মূল্য? হ্যাঁ আর এগুলার খাজনা পাতি হয় না? হ্যাঁ, খাজনা দিলে যে দলেশ্বরী কুসুল গাছারি আছে, ওরে খাজনা দিতে হয় প্রতি বছর। এগুলার কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক। এই এলাকায় বা এই চরে চোর ডাকাত আছে না? না, এখন কোনো চোর ডাকাত নাই। কারেন্ট আছে না? কারেন্ট আছে, স্কুল মাদ্রাসা? স্কুল আছে, মাদ্রাসা নাই। মাদ্রাসা নাই? মসজিদ আছে, মাদ্রাসাটা নাই। থেকে খেয়ে শান্তি কিরকম? আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে, শান্তি রাখছে। কোনো নেতা কোনো চান্দা বান্দা দোনো না, কোনো কিছুই নাই আমাকে। কপি এবার কপিতে লাভ হয়েছে না লস হয়েছে? না, আমার কপিতে লস হয়েছে। লস হয়েছে? হ্যাঁ, এই যে 5টা 4টা কেজি কপি পেয়েছে, লাভ হয় না তো। কত বিঘা বুনছিলেন? আমি এই খেতে চারা কাটছিলাম 6000।
6,000 কত করে পিস কিনে আনছিলেন যারা? সারা বাড়ি থাইল ফেলাইছিলাম ওই 700 টাকা প্যাকেট বাড়ি দানা ফেলাইছি। এখানে কত বিঘা কপি বুনছিলেন? এনে হলে 1.5 বিঘা 45 শতাংশ, এখানে 1 বিঘা কত শতাংশে? 30 শতাংশ। 30 শতাংশে। রাইলের চর থেকে মানিকগঞ্জ শহর কত কিলোমিটার দূর? এই 5 কিলো। ভাড়া নেই কত? এনে গাড়ি ব্যবস্থা তেমন নাই, কিন্তু রিক্সায় গেলে কম হলেও 100 টাকা দিতে হয়। রাস্তা নাই তো, কাঁচা রাস্তা ভাঙ্গাচুরে। আর আপনার এইসব জমিতে কি কি ফসল হয়? এই জমিতে সব ফসলই হয়, ধানও হয়, ভুট্টা হয়, কপি বুনছিলাম, এখন আবার ভুট্টা বুনুম। কত আর কি খরচ হয় বুঝতে? ভুট্টা তো এই বছর একটু বেশি হইব, এই বছর চাইতেছে 950 টাকা কেজি। 739 ভুট্টা যেটা সেটা 950 টাকা কেজি যেত, ওটা 3 কেজি লাগে বিঘায়, তাহলে 3000 টাকার ভুট্টা লাগে। আর সার ধরেন 3000, 6000, আলবা অয়েল 2000, 8000, কামলা টামলা আর কি 10,000 টাকা ভুট্টা ঘরে যাইব। আর এইসব জমিতে কতবার ফসল হয়? এই বছর এগুলা সারা বছরই, আমি সারা বছরই বুনি, ওই 2 দিন 1 দিন জিরা। কি কি ফসল হয় মানে কতবার বুনেন? মানে যেমন ভুট্টা বুনলেন, ভুট্টার কপি পর বুনলেন, ভুট্টা কাটে বলবো বলে পালং শাক না লাল শাক, লাল শাকের পর আবার লাউ শাক দিয়ে দিব ওইগুলোর হাতেই। ওই লাউ শাক 2-3 মাস কাটার পর আবার ফিরে সময় এসে যাবো কপির। তাহলে জমির মাটি অনেক উর্বর, অনেক ভালো। হ্যাঁ, মাটি ভালো। এই কারণে এই জমির দাম একটু বেশি। শিক্ষার হার কিরকম? এখন শিক্ষার আরো অনেক, এখন শিক্ষার এখন প্রত্যেকবারই এই প্রধান লেখাপড়া আছে। আমার বলে বিএ পাস, আইএ পাস করছে নাকি এমএ পাস করছে আমার বড় ছেলে। হ্যাঁ। আর এখানে কৃষিকাজের সাথে কি শতকরা 80 জনই সম্পৃক্ত? হ্যাঁ, শতকরা 80 জনই কৃষিকাজের জন্য, চাকরি করে কম। কারণ কৃষিকাজে লাভ বেশি। হ্যাঁ, এখন আমরা কৃষিকাজই করি। এখন চাকরি বাকরি করবা গেলে ওই 10-15 হাজার টাকা বেতনে ওই পোষাবো না, যে সবজির দাম সব কিছুর দাম বেশি। ওই জন্য কৃষিকাজই করি, যাতে কোনোটা কিনুন না নাকি, সবটাই বিক্রি করা আর ধানও বিক্রি করি, ওই সবজিও বিক্রি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালোই আল্লাহ রাখছে। এখান থেকে খেয়ে শান্তি কিরকম? আমি বাজন আল্লাহ ভরসা, আল্লাহ যেরকম চালায় এরকম চলে। এখান থাকেন কত বছর যাবত? আমার বয়সই আর কি। এখানে চলাফেরা করে কিরকম শান্তি? ভালোই। এখানে জমির দাম কত করে শতাংশ আছে? বাজান এটা জমি বুঝা পয়সা, কত 50 আছে, কত বেশি আছে, কত কম আছে। এই চরে মানে কিরকম ফসল হয়? এতে এবার কফি খাত বেগুন খাত মার খেলাম। কত বিঘা জমি বলছিলেন? এই পাখি দেরেক। পাখিদের কত টাকা খরচ হয়েছিল মোটামুটি? খরচ আছে বাজান 50,000, কিছুই পাইনি। প্রতি বছর কিরকম লস হয় না না, তাও বোকা ওই 1 বছর আল্লাহ দেয়, কওয়া যাবে না। এখানে কত শতাংশ 1 বিঘা? 30 ডিসমিল 30 মিনিট। এখানে কারেন্ট নাই? আছে। স্কুল কলেজ মাদ্রাসা? স্কুল কলেজ মাদ্রাসা ওই যে কুষ্টার মধ্যে যে স্কুল আছে না, কোনো চুরি ডাকাতি বা ইটি হয় এরকম? না বাজান হয় না, মিথ্যা কথা লাভ নেই। কারেন্ট আছে তো না? আছে। মানিকগঞ্জ শহর এখান থেকে কত কিলোমিটার দূর? 3 মাইল, 3 মাইল। ভাড়া নেই কত এখান থেকে মানিকগঞ্জ শহর যাইতে? বাজান আমাকে তো এখানে গাড়ি চলে না, আমাকে চলে এলো এই হুন্ডা মুন্ডা যাই, সাইকেলে যাই, এইটা যাই, এনে গোলা জায়গায় উঠি। আচ্ছা ঠিক আছে, কষ্ট দিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এই জমিটা কি আপনার নিজস্ব না কার? নিজস্ব না, আমার এক মহাজনের। মহাজনের? হ্যাঁ, কি কাজ করেন? আমি এখানে কাজ করি। কত দিন ধরে? তাও তো 1 বছর ধরে কাজ করি। মাস কাবারি থাকেন? হ্যাঁ, মাস কাবাই থাকি। কত করে দেয় মাসে আপনার? মাসে দেয় হলে 15,000। 15,000। মালিকের নাম কি? মালিকের নাম চুন্নু। আর দেশে বাড়ি কোথায় আপনার? দেশে বাড়ি সিরাজগঞ্জ। সিরাজ। 500 টাকা রোজ। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনার মালিক কীরকম জমি বলছে, মানে কয় পাখি জমি বলছে জানেন না? জমি তা মোটামুটি 10-15 পাখি বলছে। কবি। এইসব খালি কপি বলছে? হ্যাঁ, খালি কবি বুনছে। লাভ হয়েছে না? না, এমনি তো এবার তো লস। কপি কি বেচছে? হ্যাঁ, বেচছে। আর এগুলো এগুলা নাবি, আমরা আগরগুলা শেষ। আগরগুলাতে ওই 5 টাকা 6 টাকা বাকি দিয়ে বেচছে। আচ্ছা ঠিক আছে।